হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা অংশের কারবার কিছু করেছি এবং আর কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা কমপ্লিট করবো আজকের ভিডিওতে। তো দেখা যাক কি আছে। আগের ভিডিওতে আমরা কমপ্লিট করেছি 12 পর্যন্ত, আজকের থেকে আমরা 13 থেকে করবো। 13 থেকে কি বলছে, কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1,00,000 টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করে। তারা এই চুক্তি করেন যে প্রতি বছরে ব্যাংকে কিস্তি বাবদ 28,100 টাকা দেওয়ার পর লাভের অর্ধেক বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে বাকি অর্ধেক সমানভাবে ভাগ করে নেবে। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন এবং 350 দিন কাজ করলে মোট লাভ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। তা কে কত টাকা পাবে হিসাব করে দেখি। অঙ্কগুলো আমরা কি বলেছি, অংশের কারবার মানে তোমার হচ্ছে অনুপাত। তো এখানে তো মূলধন, তো তোমার এখানে মূলধন অনুপাত হবে না, কিন্তু এখানে বলেছে কি অনুপাতে হবে, তাদের কাজ যে করছে সেই অনুপাতে হবে। সেই অনুপাতটা কি হবে, ফিরে আবার যে টাকাটা লাভ করছে তার মধ্যে আবার তারা একটা টাকা যে ব্যাংকে দিয়ে দেবে। সেই ব্যাংকে দিয়ে দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেই টাকার অর্ধেক তারা নিজেদের যে কদিন কাজ করছে সেই অনুপাতে ভাগ করবে, আর বাকি টাকাটা সমানভাবে ভাগ করবে। এখানে 3 জন আছে, তাহলে 3 জনকে সমান দিয়ে ভাগ করবে। তা দেখা যাক কি আছে। তাহলে এখানে বলেছে যে কর্ম অনুযায়ী তাদেরকে বলেছে যে 28,100 টাকা ব্যাংকে কিস্তি দিয়েছে। তাহলে মোট লাভ থেকে যদি 1,39,100 থেকে যদি আমি মোট লাভ থেকে 28,100 টাকা বাদ দিই, কি টাকা পড়ে থাকে সেটা দেখবো। এটা হচ্ছে 16 টাকার অঙ্ক, 13 টাকার অঙ্কটা। 1,39,100 টাকা থেকে ব্যাংকের কিস্তি বাবদ টাকা বাদ দেওয়ার পর টাকা থাকে, কত টাকা থাকবে, 1,39,100 মাইনাস তোমার হচ্ছে 28,100 টাকা। এটা বিয়োগ করে তখন কত হচ্ছে, 1,11,000 টাকা। 1,11,000 টাকা। এই টাকাটা ওরা কি করে বলেছে, এই টাকাটার অর্ধেক তারা যে কাজ করেছে সেই অনুপাতে করবো। তা তাদের এবার লিখবো 3 জন মৃৎশিল্পী কাজের দিনের অনুপাত হয়, তো দিনের অনুপাত কত হচ্ছে বলেছে। একজন করেছে প্রথম হয় 300 দিন, একজন হচ্ছে 275 দিন, আর একজন হচ্ছে 350 দিন। তাহলে যদি আমি কাটি, এটা যদি তুমি 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে তোমার দেখো 4 পজিশন 8 পজিশন 200 মানে 12। 25 দিয়ে কাটলে এটা 12 হচ্ছে, 25 দিয়ে কাটলে তোমার 12 হচ্ছে, 25 12, এবার 14 দিয়ে কাটলে হচ্ছে 14, এটা তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে 11, 12 11 12 14, তাই তো 11 12 14। তাহলে এটাকে আর কাটে না, তাহলে 11 অনুপাত 12 অনুপাত 11 অনুপাত 14। এটা হচ্ছে তাদের যে কাজকে কতদিন করেছে সেই অনুপাত। এই অনুপাতটাকে আমি একটু লিখে রাখছি। এগুলো 25 দিয়ে কেটেছি, বুঝেছি, 25 দিয়ে কাটা হয়েছে। ঠিক আছে, এবার কি করব, এটাকে টুকু নাও।
এই অনুপাতটা কি বলেছে, যে এই টাকাটা আছে এই টাকাটার অর্ধেক করব, অর্ধেক টাকাটা সমান অনুপাতে সমান করে ভাগ করে নেবে, আর অর্ধেক টাকাটা তারা এই অনুপাতে পাবে। তাহলে আমরা লিখবো, তাহলে মোট টাকাটা হচ্ছে তোমার 1,11,000 টাকা, তাই তো 1,11,000 টাকা। লিখবো 1,11,000 টাকার অর্ধেক যদি তারা তাদের কাজের দিন অনুপাতে ভাগ করে, তবে তারা টাকা পাবে। প্রথম জন কত পাবে? তো 1,11,000 হাফ কত হচ্ছে তোমার? 1,11,000 তোমার হচ্ছে 55,000 টাকা। 1,11,000 ছিল, তাই তো? 1,50,000। এই টাকাটা হচ্ছে, এই টাকাটা হাফ, এই টাকাটার অর্ধেক হচ্ছে এটা, তাহলে এটা কি বলেছে, কি অনুপাত নেবে, এই অনুপাত নেবে। তাহলে ইনটু এগুলো যোগ করি, এটা হচ্ছে মন অনুপাত, প্রথম জন কত পাবে? 12 আর 11 যোগ করে তখন হচ্ছে 12 11 তোমার 23, 12 23, 23 আর 14 মানে হচ্ছে 27, 27 37। এবার দেখবে এটাকে আমি ভাগ করেছি, এটা দিয়ে ভাগ করে দেখেছি যে এটা ভাগ করলে হচ্ছে তোমার 1500 হচ্ছে, এটা দিয়ে কাটলে হচ্ছে 1500, এটাকে অবশ্যই ভাগ করতে হবে। তবে এটার সাথে যদি গুণ করি তো কত হচ্ছে, 15 আর 12 গুণ করলে 5 গুণে 10, 2 2 3 5 আর 1 0 8 1, 1800 হচ্ছে। এটা সমান সমান কত হচ্ছে? এটা হচ্ছে 18,000 টাকা। 18,000 টাকা হয়েছে। এটা গুণ করেছি, তার দ্বিতীয় জন পাবে, দ্বিতীয় জন কত পাবে? অনুপাত হচ্ছে 11, দ্বিতীয় জন অনুপাত 11, 22 37, কাটলে তোমার হচ্ছে এটা 1500, 1500 সাথে 16500, এটা হচ্ছে। আর তৃতীয় জন পাবে 14 22 37, এটা করলে দাম হচ্ছে 1500। $2,100 টাকা হয়েছে। এটা হচ্ছে যে অর্ধেক টাকাটা আছে, মানে এই 1,11,000 টাকার অর্ধেক করলে হচ্ছে তোমার হচ্ছে 55,500 টাকা। সেটাকে তারা কি অনুপাতে ভাগ করেছে? এই অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে প্রথম জন কত পেলো, আর যে অর্ধেক টাকাটা থাকবে সেটা কি হচ্ছে, সমানভাবে ভাগ করে নিয়েছে। তাহলে সমানভাবে ভাগ করেছে, প্রথম জন পেলো তাহলে
এটা দ্বিতীয়জন পাচ্ছে তোমার 6,500 টাকা, আর তৃতীয়জন পাচ্ছে 21,000 টাকা, তাই তো? এবার এটা ঢুকেছে, আবার ফিরে এইটা টাকাটা, এবার ভালো করে দেখো, এই টাকাটা হাফটা ওই অনুপাতে ভাগ করে, আর হাফ যে টাকাটা আছে এই টাকার অর্ধেক টাকাটা যদি সমান ভাগে ভাগ ভাগে ভাগ করে, তবে প্রত্যেকে পাবে কত? এটা 3 দিয়ে ভাগ করে দেবো, ওই টাকাটাই ভাগ করবো, এই টাকার অর্ধেক বলছি মানে কি, এটাকে 3 দিয়ে ভাগ করো দেখি, 3 দিয়ে এখানে ভাগ করছি, পাঁচ 15, 3 5 15 হয়েছে, তা দুটো শূন্য, তাহলে প্রত্যেকে পাবে কত করে? 18,500 টাকা, 18,500 টাকা করে পাবে, হয়েছে? তাহলে এটা হচ্ছে প্রত্যেকে পাবে, এই টাকাটা পাচ্ছে, আবার প্রথম জন এই টাকাটা পাচ্ছে, তাহলে অতএব প্রথম মৃৎশিল্পী মোট লভ্যাংশ পাবে কত পাবে? প্রথম ওটা পেয়েছে 1800 টাকা, 18,000 টাকা পেয়েছে, আর তার সাথে ফিরে 18,500 যোগ হবে, 36,500 টাকা। অতএব দ্বিতীয় মৃৎশিল্পী মোট লভ্যাংশ পাবে কত? দ্বিতীয় জন পেয়েছে 16,000, এটা পেয়েছে 16,500, আবার ফিরে হবে যোগ কত? 18,500 টাকা। হাতে 1, 9 9 15, হাতে 1, 3500 টাকা। হাতে তৃতীয় মৃৎশিল্পী মোট লভ্যাংশ পাবে, তাহলে ওটা 21,000 টাকা পেয়েছে, আবার ফিরে এটাকে পাবে 18,500 টাকা, তাই তো? 5 39,000 টাকা 500 টাকা, এটাই অ্যান্সার, বুঝেছ? 36,500 টাকা, একজন পাবে 3500 টাকা, 35,000 টাকা, আর একজন পাবে 39,500 টাকা। তাহলে অঙ্কটাকে ভালো করে একটু লক্ষ্য রেখে যেভাবে করি সেভাবে, অঙ্কটার মধ্যে সেরকম কিছু নেই, টুকে দাও। এবার 14 অঙ্কটা দেখবো, বলেছে দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা 50,000 দিকে একটু যৌথ ব্যবসা শুরু করলো, তাদের মধ্যে চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করবে এবং লাভের অবশিষ্ট অংশ মূলধন অনুপাতে ভাগ করবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত সেটা দেখি। এখানে ভালো করে লক্ষ্য যে লভ্যাংশ কত সেটা বলে দেয়নি, তাই তো? তা সেটা যেটা বলে দেয়নি সেটাকে আমরা ধরবো এবং সেই অনুযায়ী সেটাকে করবো, দেখা যাক কি হয়। তো 14 অঙ্কটা দেখবে একটু ইম্পর্টেন্ট আছে, অঙ্কটাকে লক্ষ্য রেখো। ধরি মোট লভ্যাংশ হয়, মোট লাভ হয়, লভ্যাংশ না হলে মোট লাভ হয়, মোট লাভ হয় x টাকা, হয়েছে x টাকা। তারপরে দুই বন্ধুর মূলধন অনুপাত হয় কত? প্রথম বন্ধু হচ্ছে 40,000 টাকা, অনুপাত দ্বিতীয় বন্ধু হচ্ছে 50,000 টাকা, 4টে শূন্য কেটে দিলে 4:5, এটা হচ্ছে তাদের মূলধন অনুপাত। তা মোট লাভ হয়েছে কত? ধরি মোট লাভ হচ্ছে x টাকা, বলেছে 50% তারা লাভের 50% নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করবে, আর বাকি টাকাটা তারা কি করবে? এই অনুপাতে ভাগ করবে, ঠিক আছে? তা যদি আমি x টাকার 50% মানে কি হাফ, 50% মানে হাফ, অতএব
মোট লাভের 50% হয়, মোট লাভের 50% কত হবে, 50% মানে হাফ, তাহলে এ 50/100, তাই তো, 0 কাটো সমান সমান x/2 এত টাকা। এই টাকাটা তাহলে, তাই তো, এই টাকা তাহলে একটা এই অনুপাতে নেবে আর একটা নেবে তোমার তাতে সমান ভাগে ভাগ করবে। তাহলে তারা যদি মোট লাভের এত পার্সেন্ট হয়, এত, তো মোট লাভের 50% সমান ভাগে ভাগ করে তবে তারা কত পাবে, প্রথম জন কত পাবে, প্রথম বন্ধু পাবে। এটা কিন্তু আমরা সমানভাবে ভাগ করছি, বুঝেছো? তারা যদি মোট লভ্যাংশ এত বছর সমানভাবে ভাগ করে তবে তারা পাবে, তা দুই বন্ধু তো, তাহলে এটা হাফটাকে করছে 50% তারা মূলধন অনুপাতে করছে আর 50% কি সমানভাবে ভাগ করছে, তাহলে এইটাই তো, তাহলে 50% এটা, তাই এটাকে আবার কি হবে, সমান দিয়ে রাখবে, তাহলে 2 ভাগ করো, x/, কত হচ্ছে 2 গুণিত এটা হবে 1/2 সমান সমান, এটা কেন 1/2 সব বুঝে যাচ্ছে, এটা বাই এটা ইনটু এর নিচে কিছু নেবে 1 আছে, সেটা 1টা উপরে উঠে যাবে, সেটা বললে x/4 হবে, এত টাকা, তাই তো, সমানভাবে ভাগ করে প্রথম বন্ধু পাবে এত পাবা, এবং দ্বিতীয় বন্ধুও তাই পাবে, দ্বিতীয় বন্ধু কত পাবে, সেই এত টাকা, তাই তো, সমানভাবে ভাগ করেছি মানে x/4 কত পাবে হয়েছে, এটাকে টুকে নাও x/4, তাই তো, x/4, আর একটা হচ্ছে x/2, তাহলে প্রথম বন্ধু x/4 পাবে আর দ্বিতীয় বন্ধু x/4 পাবে, এটা হচ্ছে সমানভাবে ভাগ করে নিয়েছে। এবার বলেছে 4:5 অনুপাতে তারা ফিরে হাফ যেটা আছে সেই হাফটাকে ফিরে আবার তারা মূলধনে ভাগ করবে, তাহলে এটাকে মুছছি, বাকি 50% লাভ তারা যদি মূলধন অনুপাতে ভাগ করে তবে তারা পাবে প্রথম বন্ধু কত হয়, প্রথম বন্ধু কত হবে, তাহলে মোট টাকাটা কত x/2 অর্ধেক, মানে এটা এর বলেছে কত 4:5 অনুপাতে, তাই তো, 4:5 অনুপাতে, তাই এর সাথে কি হবে, যে টাকাটা থাকে সেটা y কি হয়, নিচে চলে আসে, তাই তো, এটা হচ্ছে উপরে, তাহলে এটা y কি হবে 4/9 হবে, 9 আর গুণিত 9 গুণিত তোমার প্রথম জনের 4, এটাকে ইকুয়েশন করব, এটাকে ভালো করে লক্ষ্য রাখো, এই উপরে আছে, এর সাথে উপরে আছে, তাহলে এটা কি হবে গুণিত 4/9 4x/2, এটাকে করলে কি 1/9 হয়ে যাবে, তাহলে 4x/9 18 হয়েছে, প্রথম জন এত পাবে, দ্বিতীয় বন্ধু পাবে x/2 কেন 9 হলো বলতো, এটা পুরো এটা একটা সংখ্যা, এটা এটা মোট অনুপাত, এটা তাহলে হচ্ছে 9 ইন্টু এর হচ্ছে 5, তাহলে 5x/2, এটাকে গুণ করলে 1/9 হয়ে যাচ্ছে, এটাকে নিচে জিনিসটা যদি এটা ভাগ আছে গুণ করলাম, তাহলে এটা 1/9 হবে, করলে কত হচ্ছে, এটা 5x আর 9 দুগুণে 18, 9 দুগুণে 18,
এত টাকা। এবার ভালো করে দেখো, প্রথম বন্ধু এই টাকাটাও পাবে, ফিরে এই টাকাটা পাবে, তাহলে মোট লভ্যাংশ কত এত। আর দ্বিতীয় বন্ধু এই টাকাটাও পাবে, ফিরে এই টাকাটা পাবে, তাই তো। ভালো করে লক্ষ্য রাখো, তাহলে এটাকে লিখে রাখো 5x বা লিখে রাখি, তখন অসুবিধা নেই। আর 5x/18 হয়েছে। এবার দেখো এটা টুকে নিয়েছ। এবার দেখো প্রথম বন্ধু, এবার দুটো লভ্যাংশ, প্রথম বন্ধুর মোট লভ্যাংশ সেটা দেখবো, যে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ হয় কিভাবে, এটা ছিল, এটা 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 বেড়েছে, এটা কিভাবে বেড়েছে, এটা তাদের মূলধন অনুপাতে বেরিয়েছে, মূলধন অনুপাত, আর এটা তোমাদের সমানভাবে ভাগ করেছে এইটা, তাহলে এইটা যোগ এটা, সেম ভাবে 4x/18 যোগ x/4, এইটা কি করে আসে, এটা কি সেই x/2, এটাকে, এটা তো হাফ টাকা না, এটা হাফ টাকাটা তারা সমান দুইভাবে ভাগ করেছিল, করলে সমান দুইভাবে ভাগ করলে x/4, এটা সবাই পাবে, এরা দুজনেই পাবে, এই টাকাটা পাবে। আর x/2 যে টাকাটা ছিল সেটাকে তারা মূলধন অনুপাতে করে এটা পেয়েছে, তাহলে এই টাকাটা আর এই টাকাটা যোগ হবে, তাহলে প্রথম ক্ষেত্রে কত হচ্ছে, তাহলে দেখা যাক 8 হলো, আর 4 যদি করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে 9 আর 2, তাই তো, 4 আর 9 36 হচ্ছে, তাই তো, 36 হচ্ছে, 36 লসাগু করলে 18 দুগুণে 36, 2 উপরে গুণ করলে 4 এর সাথে 4 দুগুণে 8x প্লাস 4 দিয়ে 36 ভাগ করলে কত হচ্ছে 9, তাহলে হচ্ছে 9x, তাহলে হচ্ছে 9 9 18, তাহলে 9 9 9 18 আর 17x/36, তাই তো, তাহলে এটা হচ্ছে প্রথম জনার এটা হচ্ছে 17x/36, এটা হচ্ছে প্রথম জনার লভ্যাংশ। সেম ভাবে দ্বিতীয় জনার লভ্যাংশ কি হবে, দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ হবে, দ্বিতীয় বন্ধুর এইটা হচ্ছে তার, এটা পেয়েছিল আবার ফিরে এটা পাবে, তাহলে এটা হচ্ছে মূলধন অনুপাত পেয়েছে 5x/18 যোগ x/4, এটাকে লসাগু করলে সেই 36 হচ্ছে, 36 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 8 দিয়ে 18 দিয়ে ভাগ করে 2, 5 দুগুণে 10x, এটা 9 হচ্ছে, এটা হচ্ছে 9x, এটা দিয়ে ভাগ করলে 9, আর 9টার সাথে গুণ করে 9x, তাহলে হচ্ছে 19x/36, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধু, তাই এটাকে লিখে রাখো, এটা হচ্ছে তোমার 19x/36, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ হয়েছে। এবার ভালো করে লক্ষ্য রাখো জিনিসটা কি বলছে, যে প্রথম বন্ধু বলেছে, এখানে প্রথম বন্ধু কি বলেছে, এখানে বলেছে যে প্রথম বন্ধুর লভ্যাংশ পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, এখানে জিনিসটা লক্ষ্য রাখো যে প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধু অপেক্ষা 800 টাকা কম, তাহলে দ্বিতীয় বন্ধুর টাকাটা কি হবে, দ্বিতীয় বন্ধুর টাকাটা বেশি আর প্রথম বন্ধুর টাকাটা কম, প্রথম বন্ধুর টাকাটা কম, তাহলে কতটা কম সেই কমটা বলে দিয়েছে 800 টাকা, তাহলে এটা কি হবে, এইটা মাইনাস এটা করবো সমান সমান এটা, তাহলে শর্তানুসারে এটাকে লিখে এটা টাকা হয়েছে। এবার শর্তানুসারে করবো, শর্তানুসারে কি করব, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধুর মোট লাভ আর এটা হচ্ছে প্রথম বন্ধুর মোট লাভ, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু থেকে কম টাকা পেয়েছে 800 টাকা, তাহলে প্রথম বন্ধুর টাকাটা বেশি, তাহলে এটা হচ্ছে 9x/36 বিয়োগ 17x/36 সমান সমান 800 টাকা, সমান সমান 800 টাকা কেন হচ্ছে, দ্বিতীয় বন্ধুর টাকাটা বেশি, প্রথম বন্ধুর টাকাটা কম, তাহলে কতটা কম সেই টাকাটা বলে দিয়েছে 800 টাকা, তাহলে প্রথম বন্ধু থেকে দ্বিতীয় বন্ধুর টাকাটা, দ্বিতীয় বন্ধুর টাকা থেকে প্রথম বন্ধু বাদ দিয়ে দিলে এটা হচ্ছে, তাহলে এটাকে আমরা একটা ইকুয়েশন করব, বা 36 লসাগু হবে, কেটে গেলে কত হচ্ছে 19x - 17x সমান সমান 800, বা 19 থেকে 17 বাদ দিলে হচ্ছে 2x/36, তাই তো, সমান সমান 800, কোনাকুনি গুণ করি, বা 2x সমান সমান এটার সাথে প্লাস গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ, এই গুণ আর এই গুণ, তাহলে কোনাকুনি গুণ হচ্ছে কি হবে, এর সাথে 36 গুণ হলো 36, বা এক্সটাকে রেখে ওপরে 2টা নিয়ে যাব, ইন্টু 36/2, 2 দিয়ে কাটলে কত হচ্ছে এটা হচ্ছে 18, তাই তো,
তাহলে থাকছে কত, এক্স সমান সমান কত থাকছে 800 গুণিতক 18, 18 সাথে 8 যদি গুণ করি 8 8 64, 6 8 8 9 10 11 12 13 14, কত বেরোচ্ছে 14400। এটা হচ্ছে এক্স এর মান বলেছে। আমার এক্সটাকে কি ধরেছিলাম, এটা এক্সটা ধরি যে মোট লভ্যাংশ। তাহলে বলেছে যে এখানে উত্তরটা চেয়েছে যে বলেছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত, তাই তো। তা প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কত হয়েছিল, প্রথম বন্ধু এটা মোট লভ্যাংশ। তো এক্স এর জায়গায় আমরা কি করবো, শুধুমাত্র এটা আমরা বসিয়ে দিয়ে ভাগ করে নেবো, হয়েছে। তাহলে এটাকে আমরা লিখে রাখি 14400, তাই তো, হয়েছে। এটা হচ্ছে এক্স মোট লভ্যাংশ হয়েছে। প্রথম বন্ধুর লভ্যাংশ কোনটা, এটা তো মোট লভ্যাংশটা বার করেছিলাম। তাহলে এটা আমরা করব অতএব প্রথম বন্ধুর মোট লভ্যাংশ হয়, প্রথম বন্ধুর মোট লভ্যাংশ হয় কত, ওই এটা ছিল তো 36। তাহলে এক্স এর মান আমরা সমান লিখবো, এক্স এর জায়গায় কত লিখবো, এক্স এর মান বেরিয়েছে আমার মোট লাভ, তাহলে এটা পাই 36। 36 এটা কি কাটে দেখো, 36 14400, 36 হয় 6 গুণ করে 6 36, 6 7 42, 6 8 48, 6 8 40, 6 7 42, 6 6 9 54, 9 গুণ করে 6 9 54, 6 9 3 6 18, 4 দিয়ে 4 6 24 হাতে 2, এটা হচ্ছে 3 4 12 14, হ্যাঁ এটা দিয়ে কাটছে তো কত হচ্ছে 36 4 144, 144 দুটো শূন্য দুটো শূন্য, মানে এটা কাটলে তোমার হচ্ছে, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে তোমার 400, এটা দিয়ে এটা কাটলে তোমার হচ্ছে 400, আর 400 দিয়ে 17 আমরা গুণ করবো, 400 গুণিতক 17, 17 আর 4 গুণ করলে 4 7 28 2, 4 কে 4 5 6 আর দুটো শূন্য, তাহলে কত হচ্ছে 6800 টাকা। বুঝতে পেরেছো? অঙ্কটাকে ভালো করে ইম্পর্টেন্ট দেবে, যে 14 অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, যে অঙ্কগুলো পর পর করছি, এর আগে যে ভিডিওতে দুটো অঙ্ক করেছিলাম, ওই দুটো অঙ্ক ইম্পর্টেন্ট আছে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, ভালো করে টুকে নাও এটা। এবার আমরা 15 অঙ্কটা দেখবো। 15 অঙ্কটা কি বলছে, পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5000, 7000 এবং 10,000 টাকা মূলধন দিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ, কারবার চালানোর মাসিক 125 টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজার ও উত্তমের প্রত্যেক মাসিক 200 টাকা পাবে, প্রত্যেক মাসে 200 টাকা পাবে। বছরের শেষে 6900 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে সেটা আবার দেখবো। তার আগে দেখবো আমরা যে মূলধন অনুপাতটা সেটা ভাগ করবো, তারপরে যেটা বলেছে সেটাকে আমরা দেখবো, হয়েছে। পূজা, উত্তম ও মেহের, পূজা, উত্তম ও মেহের মূলধন অনুপাত হয়, মূলধন অনুপাত হয় কত হবে, মূলধন অনুপাত 5000, 7000 এবং 10,000 টাকা। 5 অনুপাত 7 অনুপাত 10, এটা হচ্ছে, তাহলে এটা অনুপাত হচ্ছে এটা। মোট লাভ কি বলেছে, মোট লাভ হচ্ছে তোমার, মোট লাভ হচ্ছে 6960 টাকা। এবার কারবার চালানোর জন্য মোট খরচ কত হয়েছে, কারবার চালানোর জন্য মাসিক খরচ 125 টাকা। তা মাসিক যদি খরচ হয় তাহলে এক বছরে কত খরচ হবে, তাহলে এগুলো তো সব তো অ্যাকচুয়ালি এক বছরে লাভ হচ্ছে না, বছরের শেষে লাভ হয়েছে, মানে 12 মাসে। তাহলে এবার দেখবো যে ক টাকা খরচ হচ্ছে কারবার চালানোর জন্য। কারবার
কারবার চালানোর জন্য মোট খরচ হয় কত? প্রতি মাসে বলেছে 125 টাকা, তাহলে 12 মাস, তো 12 মাসে কত টাকা? তাহলে দেখবো 125 সাথে 12 গুণ করো, 5 গুণে 10 হাতে 4 5 2 5 2 1 0 0 5 এত, তাহলে হচ্ছে 1500 টাকা। এটা হচ্ছে কারবার চালানোর জন্য মোট খরচ হয়েছে। আবার বলেছে যে হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রতি মাসে 200 টাকা করে পায়, তাহলে সে কে ক টাকা লাভ? হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রতি মাসে 200 টাকা করে পাবে। এত লাভ হলে তা থেকে কত টাকা পাবে হিসাব করে, কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তাহলে কে কত টাকা পাবে, তাহলে হিসাবপত্র রাখার জন্য লিখবো হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পেলে 1 বছরে টাকা পাবে। 1 বছর কত টাকা পাবে? তাহলে 200 গুণিতক কত? 12, 12 মানে 2400, তাই তো? 12 মানে 2400, তাহলে 2400 48, এটা হচ্ছে তোমার 6900। তাহলে সেম ভাবে কিভাবে প্রত্যেকে মাসে এত টাকা করে পায়, তাহলে এখানে তাহলে উত্তম প্রত্যেকে পাবে, তাহলে এ যদি 2400 আর যোগ হবে, তাই তো? 2400 যোগ করলে দেখো কত হচ্ছে? 24 48 এর সাথে যদি 0 0 8 5 8 9 10 ওকে, এটা হচ্ছে 4 5 6, তাহলে এত টাকা তোমার এটা 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 টুকে নাও। তো প্রত্যেকে 2400 টাকা করে পাবে নাকি? দুজনে পাবে, 24 48 হয়ে যাবে, 24 48 এই টাকাটা খরচা হবে, ফিরে আবার এই টাকাটা খরচা হবে, তাহলে মোট টাকাটা কত খরচা হবে? এত টাকা। আর তার থেকে সেটা থেকে বাদ দিয়ে কে তো কত টাকা লাভ পাবে সেটা বলেছে, কে কত টাকা পাবে তা দেখবো। হয়েছে? 2400 টাকা এদিকে লিখে দেবো, ওটা 2400 আর 1500 হয়েছে। ব্যবসাতে খরচ ও হিসাবপত্রের খরচ বাদ দিলে লাভ থাকে, লাভ কত থাকে? লাভ থাকবে কত? তাহলে বলেছে 2400 টাকা বলে না, 2400 টাকা দুজনে পায়, তা 24 লাভ কত থাকবে তোমার? ওটা তোমার বলেছে লাভ কত থাকবে? 24 তোমার মোট লাভ হচ্ছে তোমার 6960 টাকা। এর থেকে কোনটা বাদ যাবে? 24 বা 2400 কত? 4800, এইটা আবার কি 1500 টাকা ফিরে আবার খরচ, এটা বাদ যাবে, তাহলে 6900 এটা থেকে কত যাবে? 6300 টাকা, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 0 6 5 6 3 না 6, এত টাকা পড়ে আছে। এই টাকাটা তারা কি অনুপাত নেবে? ফিরে মূলধন অনুপাত নেবে, তাই তো? এই টাকাটা মূলধন অনুপাত নেবে। অতএব বলে যে কে কত টাকা হবে, তাহলে পূজা পাবে মূলধন
অনুপাতে মূলধন অনুপাতে এত টাকার মধ্যে পূজা পাবে কত? মূলধন অনুপাত কত ছিল? মূলধন অনুপাত ছিল তোমার 6, 7 আর 10, তাই তো? মূলধন অনুপাত ছিল 6 না, 5, 7, 10, 5, 7, 10, 5, 7 আর 10 ছিল, এই অনুপাত ছিল না? তাহলে মোট অনুপাত কত হচ্ছে? 17, 18, 19, 20, 21, 22, 22 অনুপাতটা 5, এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 22 দিয়ে ভাগ করো, 3 6 3 হচ্ছে, তাই তো? এটা দিয়ে কাটলে তোমার 30 হচ্ছে, আর 30 হচ্ছে 30 গুণিতক 5, 3, 5, 15, 150 টাকা। এটা 150 টাকা মূলধন অনুপাতে পূজা পাবে। মূলধন অনুপাতে এত টাকার মধ্যে কে পাবে? এবার উত্তম পাবে। উত্তম পাবে। উত্তম কত পাবে? 6, 6, 0, এটা এর অনুপাত হচ্ছে 7/10, এই 7/22, এটাতে কাটলে তখন হচ্ছে 30 গুণিতক 7, 3, 7, 21, এত টাকা হয়েছে। আর মূলধন অনুপাতে মেহের কত পাবে? এটাই পাবে 6060 টাকার কত পাবে? ওটা হচ্ছে এর অনুপাতটা 10, 10/22, এটা দিয়ে কাটলে তোমার হচ্ছে 30, তো 30-এর সাথে গুণ করো 10 করলে হচ্ছে 300 টাকা। তাহলে মেহের পাবে 300 টাকা, কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে, পূজা আর উত্তম কিন্তু টাকা বেশি পাবে। মোট লভ্যাংশ এটা না, তো ওরা কত করে পাবে? 2400 পেয়েছিল না, 2400 করে ওরা হিসাব করে পেয়েছিল। তাহলে পূজার মোট টাকা কত হবে? ওই 2400 সাথে ওই এখন মূলধন অনুপাতে কত পেয়েছে? 150 টাকা, 2400 সাথে 150 যোগ হবে, এটাকে টুকে দাও। অতএব পূজার মোট লভ্যাংশ হয় কত? ওরা ও হিসাবের জন্য 2400 টাকা করে পেয়েছিল, তাই তো? তাহলে 200 টাকা করে 12 মাসে 2400 টাকা, 2400 টাকা যোগ আবার ফের 150 টাকা পেয়েছে, তাহলে 150, 2550 টাকা। তাহলে উত্তমের মোট লভ্যাংশ হয় কত? 2400 টাকা পাবেই, যোগ এবারে কত পেয়েছে? 210 টাকা, যোগ করলে 2, 6, তাহলে 2610 টাকা। আর মেহের তো কোনো কাজই করেনি, তার জন্য কি হবে? ও যে টাকাটা পেয়েছে সেই টাকাটা হবে 300 টাকা। হাতে মেহের মোট লভ্যাংশ হয় কত? ও তো কোনো কাজই করেনি, তাহলে ও যেটা পেয়েছে সেটাই লভ্যাংশ, 300 টাকা। তাহলে কে কত টাকা করে পাবে? এই টাকাটা পাবে, এইটা টাকা পাবে, আর মেহের এই টাকাটা পাবে। বুঝতে পেরেছো? তাহলে অংশীয় কারবার আজকে মানে পুরো অনুশীলনটা শেষ হয়ে গেল। বুঝতে পেরেছো? এবার এর পরের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলোকে সলভ করব এবং পরবর্তী আমরা বীজগণিত স্টার্ট করব। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ সবাইকে।